পাহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মাঝে চলছে কথার ছড়াছড়ি। গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পাহেলগামের একটি ময়দানে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন নিহত ও অনেকে আহত হন। এই হামলায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। অন্যদিকে পাকিস্তান সরকার মনে করছে ভারত নিজেরাই এই ঘটনা ঘটিয়ে পাকিস্তানের ওপর দায় দিচ্ছে। পাকিস্তানি তারকাদের কেউ কেউ সরকারের মন্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ মনে করছেন ভারতীয় সেনাবাহিনীর অদূরদর্শিতা ও অযোগ্যতার ফলে এই হামলার ঘটনা ঘটেছে। পাহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান ও শাহিন আফ্রিদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। একই সঙ্গে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী যেমন হানিয়া আমের ও আলী ফজলের অ্যাকাউন্টও এখন থেকে ভারতে দেখা যাবে না। এমনকি সর্বশেষ অলিম্পিক স্বর্ণপদক জয়ী জেভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বৃহস্পতিবার ব্লক করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ভারত সরকার পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে। বিশেষ করে ভারতে যেসব তারকাদের বিশাল অনুসারী রয়েছে তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়। এর আগে চলতি সপ্তাহে সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, বাসেত আলী ও শাহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে ভারত। এসব চ্যানেলের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এনে এই পদক্ষেপ নেয় নরেন্দ্র মোদী সরকার। ভারত থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পাকিস্তানের এসব সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না। তাদের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতে গিয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ থেকে একটি বার্তা পাচ্ছেন তারা। ভারতে এই অ্যাকাউন্ট প্রদর্শনযোগ্য নয়। এর কারণ হলো কন্টেন্টকে সীমাবদ্ধ রাখার আইনি অনুরোধ মেনে চলছি আমরা। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফ থেকে আরও বলা হয়েছে, আমরা এই কন্টেন্ট নিয়ে একটি আইনি অনুরোধ পেয়েছিলাম। আমাদের নীতিমালার সঙ্গে মিলিয়ে এবং মানবাধিকার সংক্রান্ত মূল্যায়ন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি সংশ্লিষ্ট এলাকায় একটি স্থানীয় আইনের পরিপন্থী, তাই এই কন্টেন্টটি সীমাবদ্ধ করা হচ্ছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের দক্ষিণাঞ্চলের পর্যটন শহর পাহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন মারা যান, যাদের বেশিরভাগই পর্যটক। এরপর ভারত সরকার পাকিস্তানি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোর উপর কঠোর হয়। তাদের ভারতে প্রচুর অনুসারী আছে। মিজানুর রশিদ, কালার কণ্ঠ স্পোর্টস।